আমরা কিন্তু অনেক টাকা ডিমান্ড করেছিলাম, এমন নয়, খুব কম টাকায় ডিমান্ড করেছি, কিন্তু আমাদের জামাইবাবু মাত্র 1,000 টাকা দিয়েছে, যেটা দিতে আমরা নারাজ। খুব জোর জবরদস্তি করে হাতে মধ্যে গুঁজে দিয়ে এরপরে কিন্তু সুকান্ত দাদা জামাইবাবুকে কোলে করে নিয়ে আসছি। জানো তো, এই শাড়িটার সঙ্গে ভেবেছিলাম সুন্দর একটা কার্লস হেয়ারস্টাইল করব, কিন্তু আর টাইম পাইনি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। এরপরে চলে এসেছিলাম খেতে। ফুচকার পকোড়া যেহেতু খেয়ে নিয়েছিলাম আগে, তাই ভাত সেরকম খেতে পারিনি আর ভিডিও করতে পারিনি কি কি খেলাম। বিয়ের মেনু কার্ডটা ঠিক এইরকম ছিল। আমরা ফ্রেন্ডরা সবাই খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছিলাম মণ্ডপে। আইসক্রিমটা তো খেতেই হবে, তাই খাওয়াও স্টার্ট করে দিচ্ছে। আর সামনেই দেখো মৌসুমীর বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে। ওর বিয়ে দেখার জন্য মানুষজনের এত ভিড় হয়ে গেছিল যে আমি উকি মেরে মেরে বিয়েটা দেখছিলাম। আর এখানে একজন বসেছিল, কতক্ষণ ওয়েট করে আছি, তিনি উঠছেনই না। বাপরে বাপ, ভাবলাম হয়তো কিছুক্ষণ পর উঠে যাবে, কিন্তু ও উঠছিল। আমি তো একটু টেনশনেও পড়ে গিয়েছিলাম যে সিঁদুরদানটা কি এরকম ভাবে দূর থেকেই দেখতে হবে। হায় রে কপাল, কতদিনের কল্পনা যে ওকে সিঁদুর পরালে ঠিক কেমন সুন্দর লাগবে। সিঁদুর পরানোটা সবটা দেখবো, কিভাবে সিঁদুর পরায়। এবং এই হিন্দু মতে বিয়েটা না আমি প্রথমবার দেখছি, সেই জন্য একটু বেশি উত্তেজনা ছিল আমার মধ্যে। ইউটিউবে মৌসুমীর বিয়ের ভিডিওগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মৌসুমীকে সিঁদুর পরানোর পর ঠিক কতটা সুন্দর লাগছে। জানি অনেক মিষ্টি লাগছে, তারপরে তোমরা একটু বললে বেশি খুশি হব। তো এরপরে মৌসুমী ওর বরকে শিখিয়ে দিচ্ছিল যে এরকম এরকম পোজ দিয়ে ফটো তুলতে হয়, এরকম ভাবে ধরো তুমি। আমি তো এটা দেখে জাস্ট হাসছিলাম, ওখানে উপস্থিত সবাই হাসাহাসি করছিল। যাই হোক, খুবই মজায় মজায় কেটে গেল মৌসুমীর বিয়েটা। তো এখানে এই যে কড়ি ভাঙার নিয়মটাও আমার বেশ ভালো লেগেছে। আর এই দেখো আমার মিষ্টি মৌসুমীটাকে কত সুন্দর লাগছে। আজকের ভিডিও পর্যন্ত।